সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট পাচ্ছিলাম, ধর্মবর্ণনামূলক কমেন্ট পাচ্ছিলাম, যেখানে আমাদের বলা হচ্ছিল যে কেন আমরা এত বড় মূর্তি করতেছি বিভিন্ন কথা। সেখানে আমাদের নিজেদের জায়গায়, নিজেদের অর্থায়নে, অর্থাৎ আমাদের নিজেদের ডোনেশনের টাকায় যখন আমরা মূর্তি করবো, সেখানে আমরা কতটুকু উচ্চতায় করবো, এটা তো কারো হেডেক হওয়ার কথা না, এটা তো কারো মাথা ব্যথা হওয়ার কথা না। তো সেই বিষয়টা নিয়ে যখন বিভিন্ন মহলের চাপ আসে, তখন আমরা বাধ্য হই মূর্তি তৈরি কাজটা বন্ধ করার জন্য। এখানেই তৌহিদি জনতা থেমে থাকে না, তৌহিদি জনতার নাম করে একটা মিছিল বের হয়। সেই মিছিলে আমাদের শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি যে ছবি, সেই ছবিতে জুতো মারা হয়। এটা একটা ক্লিয়ারলি ধর্ম অবমাননার নির্দেশ করে। এবং বাংলাদেশে আমরা দেখেছি এর আগেও দীপু দাসের সময় ধর্ম অবমাননা হয়নি, তারপর ধর্ম অবমাননার মিথ্যা অজুহাত দিয়ে একটা মানুষকে গাছে ঝুলে পড়ে মারা হয়েছে। অথচ এখানে আমাদের স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তারপর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় না। তো সেই কারণে আমরা রাষ্ট্রের কাছ থেকে একটা সঠিক ন্যায্য বিচার চাই, যেন কোনো প্রকার ধর্ম অবমাননা, কোনো ধর্মের ক্ষেত্রে ধর্ম অবমাননা আমরা একসেপ্ট করি না। এবং সনাতন ধর্মাবলম্বীদেরকে এই যে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা না করে বারংবার যে নির্যাতনটা করা হয়, সেটা রোধ করার জন্য এবং ধর্মীয় সহিংসতা রোধে আমাদের এটা তীব্র প্রতিবাদ। এবং আমরা চাচ্ছি যে ধর্মীয় সহিংসতা যেন না হয়। আমরা বর্তমান সরকার যেহেতু নতুন হয়েছে, আমাদের এখনো 6 মাস হয়নি এই সরকার গঠন হওয়ার, আমরা আশা করতেছি যে ওনারা নতুন কিছুর পরিবর্তন হয়তো আমাদেরকে দেখাতে পারবে। কারণ যেহেতু তারেক রহমান স্যার বারবার বলেছেন উনি একটা রেইনবো নেশন করতে চান। যখন রেইনবো নেশন হচ্ছে, সেখানে সেই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে সেখানে সকল ধর্মের সমান সুযোগ থাকা উচিত, ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক যে আমাদের 54 বছরের কোনো ইতিহাস পরিবর্তন হয় না, কিন্তু আমরা সনাতনীরা তো মারের বদলে মার দিতে পারবো না। আমাদের এটা স্বভাবে নাই যে আমরা মারের বদলে মার দিব। আমরা শান্তিপূর্ণভাবে কোনো দাবি জানাইতে পারি এবং আমরা সরকারের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি যে ওনারা আমাদের সাথে ন্যায় বিচার করবে। এখানে কিছু তৌহিদি জনতা থাকে, বা তৌহিদি জনতা না করে কিছু কিছু ব্যক্তি থাকে যারা সবসময় ধর্মীয় একটা দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা চালায়। তারা কথায় কথায় আমাদেরকে বলে যে ভারতে চলে যাওয়ার জন্য, কথায় কথায় আমাদেরকে ভারতের সাথে ইন্টিগ্রেট করে। তাই বাংলাদেশে সনাতনীদের কাছে ভারত ততটাই গুরুত্বপূর্ণ যতটা বাংলাদেশের মুসলিমদের কাছে সৌদি আরব গুরুত্বপূর্ণ। সৌদি আরবের মক্কা শরীফের জন্য যেমন মুসলিমদের কাছে সৌদি আরব খুব কাছের একটা আত্মার টান অনুভব করে, ঠিক মানুষ মুসলিমরা যেমন একবার হলেও সৌদি আরব যেতে চায়, কিন্তু বাংলাদেশের হিন্দুরা একবার হলেও দ্বিতীয় দর্শনের জন্য ভারতে যেতে চায়। এর বাইরে ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, সেটা তো আমরা সবাই জানি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেখানে শুধুমাত্র ভারতের সাথে হিন্দুদেরকে কমিউনিকেট করার, কানেক্ট করে যে টর্চার করার একটা টেন্ডেন্সি, এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।